রক্তের সম্পর্ক ছাড়াও যে মানুষের সাথে এত সুন্দর সম্পর্ক হয় তা হচ্ছে আমার এই ভালোবাসার মানুষগুলোকে না দেখলে হয়তো বুঝতামই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যারা আমার নিয়মিত ব্লগ ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানেন আমি বেশিরভাগ ব্লগ ভিডিও হচ্ছে এই পিকনিকের আপলোড করে থাকি। তো আমরা হচ্ছে বাসার ভাবিরা আমাদের এতই ভালো সম্পর্কে আছি, যত বলবো ততই কম হয়ে যাবে। তো হচ্ছে আমরা যদি পারতাম রেগুলার একসাথে রান্না করে এক হাঁড়িতে রান্না করতাম, একসাথে বসে খাওয়া দাওয়া করতাম, কিন্তু দেখা যায় যে যার যার পারিবারিক ব্যস্ততার কারণে হয়তো এটা সম্ভব হয় না। কিন্তু আমরা প্রায় সময় হচ্ছে সবাই একসাথে মিলেমিশে রান্না করি আর একসাথে খাওয়া দাওয়া করি। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার খুশিতে হচ্ছে করেছিলাম। মাটির হাঁড়িতে হচ্ছে হান্ডি বিফ রান্না করেছিলাম মাটির চুলায়, তাও তো দেখতে পাচ্ছেন সব মশলা হচ্ছে পাটায় ভালো করে বেটে নিয়েছে। আর হচ্ছে সব মশলা দিয়ে মাংসটাকে মেখে তারপর হচ্ছে মাংসটাকে রান্না করবে। তো এই তো বাসা থেকে সব কিছু রেডি করে মাটির হাঁড়িতে তারপর হচ্ছে বসিয়ে দিয়ে আমরা তারপর ছাদে মাটির চুলায় রান্না করব এই মাংসটাকে। তো এই তো যেহেতু হান্ডি বিফ রান্না করা হবে এজন্য হচ্ছে আটা দিয়ে হচ্ছে ঢাকনাটা পাতিলের সাথে ভালো করে আটকিয়ে নিচ্ছে। বাসার মধ্যেই সব কিছু রেডি করে তারপর হচ্ছে আমরা ছাদে গিয়ে হচ্ছে রান্না বাড়াটা করে নিব। তো সবাই মিলে একসাথে অল্প অল্প কাজ করা আর হচ্ছে রান্না বান্না করার মধ্যে মজাই আলাদা। তো আমরা দেখা যায় যে এমন কোনো সপ্তাহ নাই যে আমরা একসাথে রান্না বান্না খাওয়া দাওয়া করি না। দেখা যায় যে অফ ক্যামেরায়ও হচ্ছে অনেক খাওয়া দাওয়া করি সবাই মিলে একসাথে। ভিডিও করতে আসলে তেমন ইচ্ছা করে না। আর এই ভিডিওটা বেশ অনেক দিন আগের করা, কিন্তু সময় স্বল্পতার কারণে হচ্ছে এডিট করা আপলোড করতে পারিনি। কারণ হচ্ছে আমার বাসায় আমার বাচ্চা কাচ্চা ফুল ফ্যামিলি হচ্ছে অসুস্থ, এই কারণে হচ্ছে আসলে ভিডিওটা এডিট করতে লেট হয়ে গিয়েছে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সব সময় সুস্থ থাকি, আর আপনাদের জন্য সব সময় দোয়া ও ভালোবাসা রইল। তো এই তো আমাদের সব কিছু নিয়ে হচ্ছে আমরা ছাদে চলে আসলাম। এখন হচ্ছে চুলায় আগুন ধরানোর পালা। আমরা হচ্ছে বাসা থেকে যার যার মতো যেগুলো হচ্ছে মাটির চুলা রান্না করার মতো সব কিছুই গুছিয়ে রেখে দেই যাতে করে আমরা আগুন ধরাতে পারি। তো এই তো সবাই মিলে হচ্ছে এখন আমরা রান্না বান্নার আয়োজনে খুব আনন্দ করছি। আমাদের পাশাপাশি আমাদের বাচ্চারাও কিন্তু বেশ আনন্দ পায় এই আয়োজন করলে। তো এই তো মাটির চুলায় হচ্ছে আগুনটা ধরিয়ে এখন চুলাটা বসিয়ে দেওয়া হয়েছে, আর অফ ক্যামেরায় হচ্ছে সব রান্না বান্না শেষ করে নিয়েছি। আর এই পাতিলের মাংসগুলো হচ্ছে বাসায় চুলায় রান্না করা হয়েছিল, যেহেতু হাঁড়িটা ছোট ছিল সবটুকু মাংস নেয়নি, এজন্য হচ্ছে মাটির চুলায় রান্না করা হয়নি, গ্যাসের চুলায় রান্না করা হয়েছে। এখন হচ্ছে সবাই মিলে এক এক করে খাওয়া দাওয়া করে একসাথে বসে খাওয়া দাওয়া করে নেব, কেউ প্লেটে কেউ হাঁড়িতে। মানে অন্যরকম এক ভালোবাসা আনন্দ। এই সময়টা আসলে খুবই ভালো কেটেছিল আমাদের, সবাই মিলে খুব আনন্দ করেছি।
তো মাটির চুলায় সব কিছু রান্নাবান্না শেষ করে আমরা যার যার মতো ফ্রেশ হয়ে চলে আসলাম আবারও ছাদে। আর সবাই হচ্ছে আমরা এক রকমের ড্রেস পরেছি ভাবিরা মিলে। তো এই সম্পর্ক আসলে খুবই মধুর সম্পর্ক আমাদের সবার। সবাই দোয়া করবেন সব সময় যেন আমরা এরকম একইভাবে থাকতে পারি একসাথে মিলেমিশে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো আবারও চলে আসবো আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।